প্রিয় দর্শক, মদিনাতুল উলুম টিয়াপাড়া মাদ্রাসার হুজুরের এই মূল্যবান বয়ানটি মন দিয়ে শুনুন। এটি আপনার অন্তরকে প্রশান্তিতে ভরে দেবে। দয়া করে ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। মৌলানা, মুন্সি, হাজি, যাকাত দাতা, দানকারী সবাই যাইয়া কইব যে আমার আগে যাইবার দাও, আমি দূরের মানুষ, আমার খিচুড়িটা আগে দাও। সবাই বলতে থাকবে। মহান আল্লাহ তাআলা তো জানেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। শুনতেছেন তো বেহিনে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন, যাও দেখো জান্নাতের দরজায় তারা কি নিয়ে ঝগড়া করতেছে, ভিড় কেন? জিবরাইল আলাইহিস সালাম যায় বলতেছেন, প্রিয় দর্শক, মদিনাতুল উলুম টিয়াপাড়া মাদ্রাসার হুজুরের এই মূল্যবান বয়ানটি মন দিয়ে শুনুন। এটি আপনার অন্তরকে প্রশান্তিতে ভরে দেবে। দয়া করে ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। পয়সা হইলে যে হজ করা লাগে, এই কথাটা আপনি কার কাছে শুনছেন? বলে আলিম ওলামার কাছে শুনছি, তারপরে হজ করছি। বলে অল্প জিরান, সাইট যাকাত দাতা মাথার গাম পায়ে ফেলাইয়া লাখ লাখ টাকা খরচ করছ আল্লাহর রাস্তায়, তার জন্য তুমি আগে বেহেশতে যাইবার চাইতাছ। বলে এই জাকাত দেওয়া লাগে, শতকরা 2.5 টাকা দেওয়া লাগে, 1200 টাকা দেওয়া লাগে। এই কথা তোমারে কে শোনাইয়া দিছাল? বলে আলিম ওলামা শোনাইয়া দিছিল। বলে অল্প সাইড বেচতে তো যা পারবেন সাইড। হাফিজ সাহেব কি কথা? বলে আমি কি আর খেলা মেহনত করছি গো? সমস্ত কোরআন শরীফ আমার সেনায় আয়ত্ত করছি, আমার কম মেহনত গেছে কি? বলে কোরআন শরীফ যে মুখস্থ করা যায়, এইটা যে এত বড় মজেজা, এই কথা তুমি কার কাছে শুনছ? বলে আমি ওলামার কাছে শুনছি। বলে হাফেজ সাহেব একটু দেরি করেন। এইভাবে করতে 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 লাস্টে আলিম ওলামাকে জিজ্ঞাসা করবেন, মোল্লা সাহেবরা আপনার দুনিয়া কে বউ তালাক দিলে ফতোয়া দিছেন, কে রোজু চটকে গেলে তার মশলা দিছেন, কেই হয়তো রোজার মধ্যে ঘটটস করে মানে পানি গলার মধ্যে গেলি রোজা ভাঙলো না থাকলো, আর তার ফয়সালা দিছেন। আজকে ফয়সালা দেন, এইখানে যে কয়টা গ্রুপ আছে তার মধ্যে সর্বপ্রথম কারা জান্নাতের মেন গেট দিয়া ঢুকবে? আলেমরা হেদিনকেও ফতোয়া দিব, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই অল্প জোরে কন, সাহস করে কন। আল্লাহর জায়গায় আইছেন, গুনাহ মাফ হবো। জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা